শেফ টেবিল, এটি মূলত একটি ফুড কোর্ট। এটি গুলশান 2-এ অবস্থিত। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার গুলশান 2-এর খুব কাছে ইউনাইটেড সিটির শেফ টেবিলে। এটি এমন এক সুন্দর জায়গা যেখানে আপনি পাবেন মজার মজার সব খাবার, পাশাপাশি ঘোরাঘুরি, শিশুদের রাইড ও আধুনিক ফুটবল ফিল্ডও আছে। শেফ টেবিলের 3টি শাখা আছে। তার মধ্যে ইউনাইটেড সিটিতে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফির দরকার হয় না। আর এখানে বসার জন্য অনেক জায়গা রয়েছে। আপনারা চাইলে রেস্টুরেন্টগুলোর ভিতরে বসতে পারেন, বাইরেও বসতে পারেন। অনেক চেয়ার টেবিল দেয়া আছে, আপনি আপনার মন মতো করে যেখানে খুশি বসে যেতে পারেন। মূলত এটি বড় একটি ওপেন এয়ার ফুড কোর্ট, যা বিশাল ছাউনি দেওয়া। ভিউয়ার্স, তো আমরা যথাযথি সবাই মিলে যেভাবে প্ল্যান করেছিলাম ঠিক সেভাবেই চলে আসলাম শেফ টেবিলসে। তো যথাযথ স্বাস্থ্যবিধি, সুরক্ষা সব কিছু নিয়েই আমরা চলে এসেছি। তো আমাদের সাথে বিস্তারিত জানতে সাথেই থাকবো, চলুন যাই। ভিউয়ার্স, এখানে উপরে ও নিচে নানান মজার মজার সব খাবার আছে। একেবারে নানান ব্র্যান্ডের খাবার আছে। তবে খাবার দাম কিন্তু কম নয়। মাথা পিছু খরচ হতে পারে 400 থেকে 800 টাকার মধ্যে। কিন্তু খাবারের দাম শুনে এখানে খেতে আসবেন না তা তো হতে পারে না। তবে আপনাদের আশার বাণী আমি এটাই শোনাবো, উপরের চেয়ে নিচে খাবারের দাম তুলনামূলকভাবে কিছু কম আছে। নিচে খাবারের দাম জন প্রতি 200 থেকে 400 টাকার মধ্যে আপনি খেয়ে নিতে পারেন। যারা ভাবছেন ঢাকার খুব কাছে নিরিবিলি পরিবেশে কোনো খাবার খাবেন, পরিবার নিয়ে ঘুরবেন, শিশুদেরকে রাইড চড়াবেন, শেফ টেবিল তাদের জন্য আদর্শ জায়গা।
আপনাদেরকে সেই টেবিলসের মূল আকর্ষণ যেটার কারণে মানুষ এখানে বেশি আসে, সেই জিনিসটা আপনাদের কাছে নিয়ে যাওয়া আসে। সেই খোলা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এইখানে আরও অনেক, ওই ভিতরে গেলে আরও অনেক খোলা জায়গা আছে, যেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে সুন্দরভাবে ছবি তোলা যায়, সময় কাটানো যায়। চলেন এবার সেগুলো দেখি। নাইস। আমি এখানে তো আপনার কেমন লাগছে এখানে এসে সেটা বলেন। অসাধারণ। ওয়াও, আপনি তো খুব সুন্দর একটা জিনিস করছেন। দেখেন আপনাকে একটা ফুটেজ নিয়েছে কিন্তু এরপর বসায় চলে গেছে। আচ্ছা, আপনাদের এই জায়গাটি আসলে যেটি মনে হবে যে কোনো থাইল্যান্ড, সিঙ্গাপুর চলে এসেছেন। শুধুই যে খাবার খাবেন তা কিন্তু নয়, ব্যাক সাইডে আছে 3টি ব্র্যান্ডেড শপ, এছাড়া আছে ছবি তোলার একটি ডোর, যেখানে অনেকেই ফটো সেশন করে। আল্লাহ, ওরা আবার সেই উপর থেকে উঠে তারপরে হেঁটে আসতেছে, কেন এই সাইড থেকে আসলে কি হতো? একটি কৃত্রিম ঝর্ণাও এখানে আছে। এছাড়া আছে বাচ্চাদের কিছু রাইডের ব্যবস্থা। কই তোমরা কোথায় গেছিলে? ওই যে ফল দিছে। খেলার জায়গায় নিয়ে যাব। চলো খেলার জায়গায় গেলে আসো। ওই যে ওখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমাদের সাথে আমাদের দলের আরো 2জন অলরেডি চলে এসেছে। তো এর নাম হচ্ছে রিথর আর ও ফাহিম। ওদেরকে একটু দেখিয়ে দাও। ওপেন ইওর মাস্ক। তো আজকে তোমাদের এই জায়গায় এসে কেমন লাগছে ভাই? ভাই আমি সাপ্লিমেন্ট দেখে আমি শিহরিত। সাপ্লিমেন্ট দেখে? আচ্ছা, আমাদের উদ্দেশ্যে যদি বলতেন যে সাপ্লিমেন্ট বলতে আপনি কি সাপ্লিমেন্ট বুঝাচ্ছেন? বলতে আমি যা বুঝি যে কোনো জিনিসকে ছোট থেকে বড় করা, যেমন আমরা মাসেলকে কোনো মাংসপেশিকে যদি বড় করতে হয় তাহলে আমরা সাপ্লিমেন্টের ব্যবহার করি এবং বিভিন্ন কিছু এক্সারসাইজ করে থাকি। আচ্ছা, এখন এরকমই কিছু আজকে দেখতে পেলাম আশেপাশে পরিবেশের সাথে মিশ্রিত। যাই হোক, আজকে অনেক দিন পর এখানে এসে ঢাকায় খুবই ভালো লাগছে। আমাদের চ্যানেল আমাদের শেয়ার করবেন। ট্রাভেল টু গো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দেওয়া বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ।